মৃত্যুর পরে যদি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যেতে চান তাহলে এই 12টি জিকিরের আমল সব সময় করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই 12টি জিকিরের আমল নিয়মিত করবে সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং প্রত্যেকটি জিকিরের আমলকে সুন্দরভাবে শিখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার জিকির হল রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এটা বলবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে প্রতিটা মানুষ যখন কবরের মধ্যে যায় তখন তাকে 3টি প্রশ্নের করা হয়। সর্বপ্রথম নাম্বার প্রশ্ন হলো তোমার রব কে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো তোমার ধর্ম কী, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো তোমার নবী কে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি হবে। আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে এই রদিতু বিল্লাহি রাব্বা এই দোয়াটার মধ্যে এই 3টি প্রশ্নের উত্তরই রয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে তো কবরের মধ্যে গেলে 3টি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার ধর্ম কী, তোমার নবী কে, আমাকেও করা হবে। আর এই রদিতু বিল্লাহি রাব্বা শব্দের অর্থ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথা বলে নবীজি বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াখানা বিশেষ করে বেশি বেশি পরিমাণে ফজর ও মাগরিবের পর পাঠ করেন, ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে আপনি সাথে সাথেই সেই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। কারণ দুনিয়াতে তো আপনি এই অভ্যাস করেছিলেন। কারণ আমরা সবাই জানি যে অভ্যাস হলো মানুষের গোলাম। মানুষ যেই অভ্যাসই করবে সেটা সে পরবর্তী সময়ে করে। প্রিয় দর্শক, তাই আমরা অবশ্যই এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করব। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি চায় হাশরের মাঠে তার আমলনামা সবচেয়ে বেশি দামি হোক তাহলে সে যেন প্রতিদিন কমপক্ষে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া। সাহাবে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার দৈনিক তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যখন হাঁটি আমাদের পা দ্বারা হাঁটি, পায়ের কাজ থাকে কিন্তু জবানের কোনো কাজ থাকে না।
তো আমরা যদি হাঁটার সময়ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরখানা বেশি বেশি পরিমাণে করি, তাহলে সেই হাঁটাটাও হবে আমাদের জন্য একটা ইবাদত স্বরূপ। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, জান্নাতে যেতে হলে দ্বিতীয় নাম্বারের এই জিকিরখানা বেশি বেশি পরিমাণে করব। তৃতীয় নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তার গুনাহগুলো এমনভাবে ঝরে পড়ে যাবে যেমনইভাবে রব্বুল আলামিন শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাহলে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কত দামি এই জিকিরগুলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করার মতো চেষ্টা করব। চতুর্থ নাম্বার জিকির হলো, বেশি বেশি পরিমাণে বলবেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন তার জন্য 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ পাক নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ জিকির অবশ্যই করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন যাতে ওই বাক্যটা দিয়ে আমি আপনাকে ডাকতে পারি এবং ওই বাক্যটা যেন অনেক বেশি দামি হয়। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বলেন, ও নবী মুসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম অনেক সন্তুষ্ট হলেন। নবী মুসা আলাইহিস সালাম ওই দিনের পর থেকে এই আমল করা শুরু করলেন। প্রিয় দর্শক, আমরাও যদি বেশি বেশি পরিমাণে
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, আল্লাহ পাক অনেক বেশি সন্তুষ্ট হবেন আমাদের প্রতি। কোনো ব্যক্তি যদি এই দুনিয়ায় থাকতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঈমান আনে, হাশরের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে দুনিয়ার জীবদ্দশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও তাহলে তোমরা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে তিনি দোয়া করতেছেন। তারপর তিনি বললেন, ইয়া জালজালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে একটি ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আজকে তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তুমি তা চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দ্বারা দোয়া করেছ যেই বাক্যের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন মহান মালিকের কাছে দোয়া করব, ইনশাআল্লাহ ইয়া জালজালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করব, আল্লাহ পাক আমাদের সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আমাদের কত চাওয়া পাওয়াই তো থাকে, সব চাওয়া পাওয়া কি আর পূরণ হয়? আমরা যদি ইয়া জালজালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করি, আল্লাহ আমাদের সব চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে নবম নাম্বার যে জিকিরের কথা বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দোয়ার শেষে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে, আল্লাহ পাক ওই দোয়া খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো অভিযোগ থাকে যে আমার দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করে না, প্রিয় দর্শক, আপনি যদি দোয়ার শেষে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়াকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে ইয়া আরহামার রাহিমিনের দ্বারা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াকে খালি হাতে ফিরাবে না ইনশাআল্লাহ। দশম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি একটি জিকির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায়, সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করে। কারণ যে ব্যক্তি এটা পাঠ করবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনিও যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে এই জিকিরখানা অবশ্যই করুন। দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ পাক তার সব বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। চাইতে জানলে পাইবেন। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পড়ব। 11 নাম্বার জিকির হলো বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামতের প্রশংসা আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই।
আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো সব সময় বেশি বেশি পরিমাণে বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক, দুনিয়াতে যদি কেউ আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায়, তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ সে আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবেই পাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।